নোয়াখালীর একটা ভাষাগত ঐতিহ্য, ভাষাগত একটা স্বতন্ত্র একটা ভাষা রয়েছে। সারা দেশবাসী এবং গভর্নমেন্টের একটাই প্রশ্ন, অ্যাকচুয়ালি বিভাগটা কেন বাস্তবায়ন করা হয়? হ্যাঁ, বিভাগ বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্রশাসনিক চাপ কমানো না, বরং প্রান্তিক অঞ্চলে, দুর্গম অঞ্চলে সরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়া। ঠিক আছে, তো সরকারের উদ্দেশ্য যদি হয় যে তাদের সরকারি প্রশাসনিক কাজকে, তারা চাপকে কমাবে, সেজন্য বিভাগ বাস্তবায়ন করবে, তাহলে ঠিক আছে। আর যদি প্রান্তিক অঞ্চলে এবং সরকারি সেবা পৌঁছানোর উদ্দেশ্য যদি তাদের বিভাগ বাস্তবায়ন করা হয়, তাহলে নোয়াখালী বিভাগ হওয়া উচিত। কারণ আপনি দেখেন, নোয়াখালী একটা উপকূলবর্তী অঞ্চল, নোয়াখালীর বৃহত্তর নোয়াখালী প্রায় সব কয়টা জেলায় উপকূলবর্তী। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে নোয়াখালীর মানুষ। ঠিক আছে, নানা ভোগান্তি। তারপর আপনি দেখেন নোয়াখালীর মানুষ এত ধনী হওয়া সত্ত্বেও নোয়াখালী শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক দিয়ে জেলা কেন্দ্রিক ভাবে তারা পিছিয়ে রয়েছে। এর কারণ হচ্ছে যে একটা জেলার মানুষকে, প্রান্তিক অঞ্চলের মানুষকে সরকারি সেবা থেকে বঞ্চিত করে। ঠিক আছে, আর আপনি যদি দেখেন নোয়াখালী জেলার মানুষ, বৃহত্তর নোয়াখালীর একটা ভাষাগত ঐতিহ্য, ভাষাগত একটা স্বতন্ত্র একটা ভাষা রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন বরিশাল বিভাগের সবকটি জেলা কিন্তু তাদের সংস্কৃতি লালন করে। আপনি বরগুনা, পটুয়াখালী, তারপরে যদি আপনি আরো অন্যান্য জেলাগুলো দেখেন, তাহলে সবকটা জেলার ভাষাগত তাদের যে সংস্কৃতি, ভাষাগত ঐতিহ্য প্রায় একই রকম। আপনি দেখেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরের কিছু অংশ, কুমিল্লার কিছু অংশ, তাদের ভাষা কিন্তু নোয়াখালীর ভাষা। তারা কিন্তু সংস্কৃতি, নোয়াখালীর সংস্কৃতি তারা লালন করে। তখন যদি আপনি একটা বিভাগ বাস্তবায়ন হলে কিন্তু এখানকার ওই বিভাগ কেন্দ্র করে কিন্তু একটা সংস্কৃতি চর্চা হয়। ঠিক আছে, ওই সংস্কৃতি চর্চা হলে, এবং আপনি দেখেন কুমিল্লার স্বতন্ত্র কোনো নিজস্ব ভাষা নেই, স্বতন্ত্র কোনো সংস্কৃতি নেই, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখেন নোয়াখালীর একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, একটা সংস্কৃতিগত একটা আপনার স্বতন্ত্র একটা সংস্কৃতি আছে। আপনি দেখেন, আপনি যদি একটা বিভাগ বাস্তবায়ন হয়, যদি নোয়াখালী বিভাগ হয়, তাহলে আপনি দেখবেন যে এখানে আরো নতুন করে আরো সংস্কৃতি চর্চা হবে, এবং নোয়াখালী যেসব বঞ্চিত মানুষজন আছে, নোয়াখালীর জনগণ, বৃহত্তর নোয়াখালী জনগণ যে সরকারি সেবা থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে, আমরা আশা করি যদি বিভাগ বাস্তবায়ন হয়, এক্ষেত্রে নোয়াখালীর মানুষ সরকারি সেবাগুলা খুব দ্রুত পাবে।